দাঁড়ায় বলো। হাত একা একা হাঁটেন, একা হাঁটতে পারেন কিনা দেখি তো। হ্যাঁ হাঁটেন, ওদিকে হাঁটেন, ওদিকে হাঁটেন, চারিদিকে হাঁটেন। হ্যাঁ ফিরে আসেন। ঠিক আছেন আপনি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? লাবণী। লাবণী, সমস্যাগুলো বলেন, ওনার যে কষ্টগুলো সেগুলো বলেন। বৃহস্পতিবারে রাতে খাওয়ার সময় ঘুমাইছি দুজনে, ঘুমানোর সময় এই হঠাৎ করে বলতেছে আমার জানি কেউ নিয়ে যাইতেছে, আমার হাত পা লক হয়ে যাচ্ছে। তো আমি বলতেছি কেন, কি হয়েছে আমাকে বলো। এই আমাকে বলে মানে আমাকে কে নিয়ে যাইতেছে, আমি বাঁচবো না, আমি একসাথে দুইজন চলে যাব, তো আমার ভালো লাগতেছে না, আমি মরে যাব, ওই কথাগুলো। আর দ্বিতীয় কথা হলো হচ্ছে যে কি নিয়ে মেরে ফেলবে, আমরা দুইজন থাকতে পারবো না, দুইজন মারা যাবো একসাথে, সঙ্গে নিয়ে যাবো এরকম। তারপরে ওই যে গলার বুকের নিঃশ্বাসটা নিতে পারতেছে না, দম বন্ধ হয়ে যায়, এই নিজে নিজে গলাটা চিপে ধরে নিজের হাতে বলে আমি বাঁচবো না, আমি মরে যাব, আমাকে কে নিয়ে যেতে চায়। কোনো কষ্ট পাইছেনি আপনার থেকে? আমার থেকে কখনো কষ্ট পাইনি। কষ্ট পাইনি নাই। আচ্ছা, ফ্যামিলিতে আর কেউ আসেনি? ফ্যামিলিতে আমার মা আছে, আব্বু আছে, ভাই আছে, বোন আছে। ওদের তো কারো সমস্যা নেই? না, কারো সমস্যা, শুধু ওনারই সমস্যা। ওনারই সমস্যা। আচ্ছা, তারপর কি করলেন এই সমস্যাগুলোর জন্য? এই সমস্যা হাত পা ব্যথা হয়নি? হাত পা তেমন ব্যথা হয় না, এই ব্যথা হয় মাঝে মধ্যে, মানে বলে আমরা এই সমস্যা যখন হয় তখন কি সে হাঁটতে পারেন? হাঁটতে পারে না, কিছুক্ষণ একটু রেস্ট করতে হয়। আচ্ছা, রেস্ট করার পরে এই আবার নিজে নিজে ভালো হয়ে যায়। ভালো হলে কথাবার্তা বলে, কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আবার হয়ে যায়। এগুলো এরকম বারবার হচ্ছে। প্রতিদিন কতবার হচ্ছে? প্রতিদিন নরমালি 3-4 বার, এমন দিন গেছে না 5 বারও হয়েছে। 5 বার হয়েছে। দাঁতে চাপ লাগে? হ্যাঁ, দাঁত লেগে যায়। হ্যাঁ, দাঁত লেগে যায়। কতক্ষণ থাকে এরকম? এরকম 2 মিনিট 3 মিনিট এরকম। আবার স্বাভাবিক আবার হয়? আবার বারবার এটা হয়। আচ্ছা, কতদিন হলো এইভাবে? আজকে বৃহস্পতিবার থেকে রবিবার, 6 দিন না, এক সপ্তাহ হইতেছে। এই এক সপ্তাহে কোনো চিকিৎসা করছেন না? কখনো চিকিৎসা করিনি। কি করলেন? এক সপ্তাহ এভাবেই ছিল? এভাবেই ছিল। এমনি দোয়া কালাম করে? হ্যাঁ, দোয়া কালাম করে ফুটো দিছে এরকম। পিতার নাম আবুল কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অলরেডি ওনার নামটা পরীক্ষা করেছি। ওনার বাস্তবিক যে সমস্যাটা, এটা হলো জাদুর প্রভাব। ওনার যা কিছু হচ্ছে এগুলো জাদুর প্রভাব থেকে হচ্ছে। কেউ না কেউ এটা ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি কালাম করা হয়েছে। কুফরি কালাম সাধারণত মানুষ ভালোবেসে করে না, জিদ করি করে। কুফরি কালাম তখনই করে যখন আপনার প্রতি খুব থাকে। আপনার পারা নাই তো আপনার বিবরি করে দিছে, বাপ মারের পারা নাই তো মেয়েরে করে দিছে, ফ্যামিলিগত তাদের একটা হিংসা প্রতিহিংসা কাজ করছে। তো এগুলা জিদ ধরে তারা এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে। এই কুফরি কালামের ক্ষতির প্রভাবে সে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, তার বুকের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, সে জ্ঞান হারিয়ে ফেলতেছে। তো বারবার এই সমস্যাগুলো তার মধ্যে হচ্ছে। তো আমরা এখন একটা আমল শুরু করবো। এই আমল শুরু করলে উনি এখন তো এমনিতে দুর্বল এবং সেন্সে নাই এখন, ইনশাল্লাহ উনি জ্ঞানে ফিরবে এবং আমাদের এই আমলের পর উনি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমল শুরু করার পর যদি আপনি দেখেন যে উনি একটু ছটফট করে, নিজের গলায় নিজের চাপ দিতে চায়, শক্তি খাটাইতে চায়, সেই ক্ষেত্রে একটু ধরে রেখেন। যদি আপনি একা না পারেন পরবর্তীতে আপনি একটু সহযোগিতা করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأعطه الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد كافها يا عين صاد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم
محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء. وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز، برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين. चलो अपने एक हाथ धरो, एक हाथ धरो, अपने एक हाथ धरो. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. এখন হলো পুরোপুরি তার জ্ঞান চলে গেছে, এখন যে জ্ঞানটা ফিরবে আমরা কিছু আমল করবো, এখন এই আমল করার পর তার অরিজিনাল জ্ঞান আসবে, স্বাভাবিক জ্ঞান আসবে। এই জ্ঞান আসার পর থেকে ইনশাল্লাহ সেন্সলেস হবে না, জ্ঞান হারাই করবে না, এবং তখন কি কিছু না আছে এগুলো সে আর বলতে পারবে না। সাথে তাবিজ কবজ আসেনি, এগুলো খুলে ফেলবেন, তাবিজ রাখবেন না, কেবল পরে আগে স্বাভাবিক হোক। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. এবার নাম ধরে ডাকেন, লাবণী আচ্ছা আচ্ছা ডাকেন, আমাদের জ্ঞান ফিরবে। লাবণী 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 ঠিক আছে, চোখ খোলেন তো, চোখ খোলেন। লাবণী এটা হাত পা ঝাড়েন, এটা থাক। লাবণী ঠিক আছে তুমি? হ্যাঁ এখন কি বসে আছো? হ্যাঁ কোথায় আসছেন? কোথায় আসছো? উনি কে? আমি কে? হ্যাঁ চিনতে পারছেন? আর উনি আপনার কি হয়? আন্টি। আর ইনারে চিনেন? এই আঙ্কেলে চিনেন? হ্যাঁ আচ্ছা, আপনার এখন কেমন লাগতেছে দেখেন তো? কোন ধরনের বিষ ব্যথা? একটা হাত ঝাড়েন, পাও ঝাড়েন, একটা দাঁড়ান, একটা হাঁটেন, শরীরটা হালকা হয়েছে কিনা একটু দাঁড়াও, দুটো হাত ঝাড়েন, কোনো ব্যথা আছে কিনা আমরা বলেন। একটু দাঁড়ান, হাত একা একা হাঁটেন, একা হাঁটতে পারেন কিনা দেখি তো। হ্যাঁ হাঁটেন, ওদিকে হাঁটেন, ওদিকে হাঁটেন, ফিরে আসেন। ঠিক আছেন আপনি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কখন আসছেন এখানে কিছু বলতে পারেন? আপনারা যখন আনছে কিভাবে আনছে বলতে পারেন? কিছুই বলতে পারেন, অর্থাৎ উনি সেন্সে ছিল না, কিভাবে আসছে আমার মনে নাই, উনি বলতে পারবে না। আর উনি ওনার জ্ঞানে ছিল না। এখানে যেভাবে ঢুকেছে টাইনেসরা ঢুকেলেন না, টেনহেচরিতে ঢুকেলেন, তো উনি এগুলি বলতে পারে না। তো এখন যে জ্ঞানটা ওনার আসছে এগুলো ওনার পুরোপুরি জ্ঞান, এবং ওনার যত কষ্ট ছিল সবগুলো কষ্ট আল্লাহ চাইতে আল্লাহ দূর করে দিয়েছে। আজকে ফাইনালি আমরা একটা আমল করে দিচ্ছি, এটা গোসলের ব্যবস্থা আছে, মেডিসিন আছে, এটা দিয়ে দেবো। তাবিজ রাখা যাবে না, তাবিজ খুলে বাসায় গিয়ে সাথে সাথে তাবিজ খুলে ফেলবেন, অথবা এখানে খুলে ফেলবেন। তাবিজ খুলে ওইটা দিয়ে গোসল করবেন, গোসল করলে আরো পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী
তাবিজ সাথে না আছে? কোনো তাবিজ রাখা যাবে না, তাবিজ রাখবেন না, শুধু আমল করবে, দোয়া করবে, মাসনুন দোয়া, আমল টামল যেগুলো আছে সেগুলো করবে। জিনের ভয়ে কোনো আমল নেই, জিনের ভয়ে কোনো দুরুদ নাই। তাহলে আমল, দুরুদ, দয়া, মাসনুন যা যা সবকিছু আল্লাহর জন্য করবেন। আর 10 দিন পরে একটু সাক্ষাৎ করবেন। এই 10 দিনের মধ্যে কোন একবার সেন্সলেসই পড়লো কিনা, তার কোনো কষ্ট হইল কিনা, সে আরেকবার দাঁত লাগলো কিনা, নিজের গলায় নিজের চাপ দিয়ে ধরলো কিনা, 10 দিনের মধ্যে কোন 1 সেকেন্ডের প্রবলেম হয়েছে কিনা আমার জানাবেন। তাহলে কদিন পরে আসবেন? 10 দিন। আজকে সোমবার। আপনারা কতদিন আগে আসছিলেন? 1 মাস আগে। 1 মাস? জি। 1 মাস আগে মূলত আমরা ট্রিটমেন্টটা করেছিলাম। কি নাম ছিল? রাবণী। লাবণী। তো এখন কেমন আছেন একটু বলেন তো? ইনশাআল্লাহ ভালো আছে। এরপর থেকে তো আর কোনো সমস্যা নাই না? সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। যে সমস্যাগুলো ছিল একটু বলেন তো কেমন ছিল আর কি অবস্থায় আনছিলেন? ওই সময় যে আনছি মানে এর অবস্থা অনেক খারাপ। এ মানে নিঃশ্বাসটা নিতে পারতো না, নিঃশ্বাসটা দম আটকে যেত, নিজের পালা নিজে টিপে ধরতো। তো আপনার এখানে আসার পর থেকে এটা যেহেতু ভালো হয়েছে, এরপর থেকে এখন আর করে না। আলহামদুলিল্লাহ। ওনারে মূলত বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। আপনি যখন প্রথম দিন নিয়ে আসছিলেন কি অবস্থায় আনলেন? এটা তো একদম লাশের মতো খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থায় নিয়ে আসছিল। তো সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কালামের উসিলায় ওনারে পরিপূর্ণ শিফা দিয়েছে। আমরা যেহেতু এটা দেখেছি, এটা জিন্নাতের দ্বারা চালান করা হয়েছে, বান মারা হয়েছে। তো জিন মূলত ওনার সাথে ছিল না, কিন্তু জিনের প্রভাব ক্ষতিগুলো ওনার গায়ে ছিল, ওগুলো আমরা ওই দিনই কাজ করে দিছি। আলহামদুলিল্লাহ। গত 1 মাস আগে চিকিৎসা করাইছেন। আপনারা আসতে বলছিলাম 15 দিন পর নেই, কিন্তু আসতে পারেন 10 দিন পর আসতে বলছিলাম। না না, সমস্যা না হইলেও আসতে বলছিলাম, মানে অবস্থাটা জানাবেন না, ওইটা জানানোর জন্য 10 দিন বা 15 দিন পর আসতে বলছিলাম। খেয়াল নাই, সুস্থ হয়ে গেছি আর মনে নেই। অসুস্থ হয়ে গেছেন আর মনে নাই। তাও যাক, মনে যে করে এরপরও আসছেন, শুক্রিয়া। 1 মাস পরে আসছেন। আমরা মূলত এই কারণে আসতে বলি, আমরা একটা রোগীর ট্রিটমেন্ট করার পর অনেকে আসে, অনেকে আসে না। আমরা অনেকের ভিডিও করে কাজ করি, যে ওনারা না আসলে রিভিউটা আর পাই না, তখন সেই ক্ষেত্রে আমরা এটা পাবলিশ করি না। আমরা প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ একটা রোগীর চিকিৎসা হইলো কিনা এবং আমাদের এই চিকিৎসার পর থেকে সে পরিপূর্ণ সুস্থ রইলো কিনা এটা নিশ্চিত জানার পর তারপর একটা ভিডিও আমরা পাবলিশ করি। বুঝে আসছে? তো মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনার ওয়াইফকে এই পর্যন্ত সুস্থ রাখছেন। আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা রাখি, আল্লাহ তাআলা বাকি জীবনও তাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। অসুস্থতা হতে পারে, শারীরিক রোগ হলে ওটার জন্য ডাক্তার দেখাবেন। বাকি আরেকবার চালান দেবে, আরেকবার তারে তাবিজ করবে, আরেকবার কুফরি কালাম করে তারে অ্যাটাক করে ফেলবে, আরেকবার তাকে হেস্তনস্ত করবে, এগুলার কোনো পথ আমরা রাখতেছি না আজকের থেকে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনি ঠিক আছেন? বলেন তো কি নাম আপনার? লাবণী। ঠিক আছেন তো আপনি? এখন চলাফেরা কোনো অসুবিধা হয় না তো? হাঁটতে কোনো অসুবিধা হয় না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঘুমটুম হচ্ছে? ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক। আর কিছু বলবেন? আপনাদের এখানে আইনে আসার পরে ও ইনশাল্লাহ আমরা ভালো সুস্থ পাইছি, ফল পাইছি, তাতে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। 1 মাস পরে এর জন্য আবার আসলাম। আপনাদের এখানে এসে খুব ভালো আমরা উপকার পাইছি ইনশাল্লাহ, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, আপনাদের জন্য দোয়া, আপনার জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।